সেই দিন ভালো মানুষ চলে গিয়েছিল বাড়িতে, তো রান্নাবান্নার তো ঝামেলা নেই। ভাবলাম ফ্রিজে আছে সরিষা বাটা, বোম্বাই মরিচ, রসুন দিয়ে আমি বেটে রেখে দিয়েছিলাম। যদিও আচার বানানোর কথা ছিল কিন্তু আচারটা বানাইনি, ডিপে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে ডিম দিয়ে এটা করে দেখি। আম্মু তো সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ করে, আমি একটু ডিম দিয়ে করে দেখি কেমন হয়। তো যেই বাবা সেই কাজ করে দেখলাম। সব মশলা অল্প অল্প করে ভয়ে ভয়ে দিচ্ছিলাম যদি তেতো হয়ে যায়, কারণ সরিষা বাটা তো তেতো থাকে। আবার হলুদটা অনেক কম দিয়েছি, তো এই জন্য একটু সাদা সাদা হয়েছে। এখন আসি টেস্টের কথায়। টেস্টের কথা কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আমি একটা রেসিপি আবিষ্কার করে এত মজা হবে ভাবতেও পারিনি। আমি তো কাঁচামরিচ দিয়ে মেখে একবার ট্রাই করলাম, আবার বোম্বাই মরিচের রসুন আচার দিয়ে ট্রাই করলাম। মানে সব দিক দিয়ে অনেক মজা লাগছিল। আর দুঃখের কথা কি বলবো, আমার বোম্বাই মরিচের আচার শেষ হয়ে গিয়েছে, অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি একটু একটু করে খাচ্ছিলাম, কারণ এদিকে সহজে বোম্বাই মরিচটা পাওয়া যায় না। আচারটা যাতে আরও কয়েকটা দিন বেশি খেতে পারি সেজন্য কাঁচামরিচ অ্যাড করেছিলাম, কিন্তু যে জায়গায় আমি আছি সে জায়গায় আবার আচার বেশি দিন যাবে মোটেও না, ইম্পসিবল ব্যাপার স্যাপার। আচারটা বানানোর সময় ভেবেছিলাম 1 বছর যাবে, কিন্তু 2 মাসও যায়নি।